আর অপরাধ করলে বিচার হবে এই কথা যদি বলা হয় তাহলে সবচেয়ে বিচার বেশি হবে আওয়ামী লীগের, তারপরে হবে বিএনপির। আর জামাতের লোকজন সাধারণত দুধের দোয়া কথা বলবো না, অপরাধ তারা করে না বললেই চলে, তারা সামাজিক অপরাধ করে না। জামাতের দোষ বলতে আমি শুধু দেখি যে তাদের কিছু লোকের মধ্যে কিছু অসততা আছে, সাংগঠনিক টাকা পয়সা এদিক ওদিক করা, কমিটি দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি, এরকম কিছু ছোটখাটো। এটা প্রত্যেক মানুষের, এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকেই শুরু হয়েছে। এটা না থাকাটা বরং অস্বাভাবিক। এটা থাকবে না শুধু ফেরেশতাদের দলে, আর সবার দলেই থাকবে। কিন্তু সমাজে, রাষ্ট্রে জামাতের লোকজন কোনো অপরাধ করে না। জামাতের লোকজন ভুল আপনি দেখাতে পারবেন না যে সামাজিকভাবে জামাতের অমুক লোক বিশৃঙ্খলা করছে, অমুক মানুষকে ডিস্টার্ব করছে। জামাতের, তিনি জামাত নেতা, এই পাওয়ার ব্যবহার করে তিনি অমুককে জুলুম করেছেন, অমুক জায়গায় চাঁদাবাজি করে, কোশ্চেন কালো এরকম এক্সাম্পল দেখাতে পারবেন। তবে বিএনপি আওয়ামী লীগ যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো জামাত একেবারেই করে না। এক্ষেত্রে একেবারে তারা দুধের দোয়া, এই ক্ষেত্রে তাদের ফেরেশতা বলতে পারেন। আসলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। তারা মনে করেছিল তাদের চাঁদাবাজি, লুটপাট এগুলো সব ভালোভাবেই চলবে না, এগুলো সব ভালোভাবে চলবে না, এগুলোর মূলোৎপাটন হতে বাধ্য, বরং বিএনপি নাকানি চুবানি খাবে। আর বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ যেরকম একটা স্যাঁচা খেয়েছিল, বিএনপির কপালে সেটা আছে যদি চাঁদাবাজি, লুটপাট বন্ধ করতে না পারে। বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে, এইসব লুটপাট এগুলো খেয়ে ভোটে 12টা বাজতে পারে। এর মানে বিএনপির সংশোধন করা না হলে আপনাদের কপালে আবারও দুঃখ আছে, সেম আওয়ামী শাসনই আপনাদেরকে ভোগ করতে হবে, জাস্ট ব্যানারটা ভিন্ন, আওয়ামী লীগের জায়গায় বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে থেকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক হবে। এর আগেও দফায় দফায় দুইবার করে বৈঠক হয়েছে। তো আজকে বিএনপির সাথে হবে, হয়তো আগামীতে জামাতের সাথে হবে। তো জামাতে ইসলাম কি বিএনপির সাথে এগিয়ে আছে কিনা, বা জামাতে ইসলামী কি ডক্টর ইউনূসের পছন্দের পাত্রে পরিণত হয়েছে কিনা, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তো দর্শক, আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্প্রতি বিদেশ সফর করেছেন এবং অনেক সম্মানের সাথে বাংলাদেশকে তুলে ধরেছেন, এবং ভয়েস অব আমেরিকাতে সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ জামাতে ইসলামী সম্পর্কে কথা বলেছেন, এবং বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে বিদেশিরা যে ধারণাটা রাখত, বিশ্বের বুকে হাসিনা যে জামাত শিবির সম্পর্কে একটা জঙ্গি নাটক সাজিয়ে বিশ্বের বুকে পরিচিত করে দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেটা ভেঙে দিয়েছে। হাসিনা কিন্তু এই গত 15 বছরে এই আমেরিকাকে বা ইউরোপদের বুঝাইছে যে আমি ছাড়া এই দেশ জঙ্গিতে পরিণত হবে, আমি ছাড়া কেউ সম্ভব নয়। এই কারণে এই জেল জুলুম খুন গুম করেছে, বিদেশিরা কেউ কিছু বলেনি, বলতেছে যে আমরা জঙ্গি দমন করতেছি। তো জামাত শিবিরকে জঙ্গি হিসাবে সে বিশ্বের বুকে পরিচিত করেছে, মানে টাকা পয়সা, ভয়েস অব আমেরিকাকে টাকা পয়সা খাওয়াইছে, আপনারা জানেন। এখনও সে লেসপেন্সারি করতেছে। তো ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন সাক্ষাৎকার নিয়েছে তখন ওই আগের 71 সালে কি হয়েছে, জামাত কি করেছে, এগুলো নিয়ে পড়ে আছে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি বলে দিয়েছে যে আমরা এখন নতুন বাংলাদেশে আছি, ওই আগের কে কি করেছে ওগুলো দেখার সাথে সাথে নাই। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এখন নতুনের যেটা, তার পূর্বপুরুষেরা কি করেছে না করেছে তারাই বলে কি এরা এখন রাজনীতি করতে পারবে না? আর বাংলাদেশে এরা সবচাইতে নিষ্ঠা এবং ভদ্র মার্জিত, চারিত্রিক দিক থেকে সবচাইতে ভালো এরা, তো এদেরকে রাজনীতি করতে দেবে না, কাকে দেবো? তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। ডক্টর ইউনূস বিভিন্নভাবে জামাত ইসলামের পক্ষে চমৎকার যুক্তি দিচ্ছেন, জামাতকে বিভিন্নভাবে ডিফেন্ড করছেন। ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের কাছে ডক্টর ইউনূস জামাতকে ডিফেন্ড করতে বাধ্য হচ্ছেন, দেশের স্বার্থে, গণতন্ত্রের সাথে, দেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে। এই বিষয়টা অনেকের নজরে পড়েনি হয়তো। এবং জামাতের সাথে যোগাযোগ বাড়ছে, কিছুদিন পর জামাত ইসলামীর সাথে আবারও বৈঠক হতে যাচ্ছে, সেই প্রেক্ষাপটেই মূলত আলোচনা। যে কারণে এই আলোচনাটা করছি, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক 5 অক্টোবর। এখন সেই বৈঠকে তো জামাত ইসলামীর সাথেও বৈঠক হবে, বিভিন্ন দল বিভিন্ন পরামর্শ দেবে, স্বাভাবিক। সবচেয়ে বড় দল হিসেবে বিএনপির গুরুত্ব বেশি থাকবে, কিন্তু জামাতের মতামতকে বিএনপির পরেই গুরুত্বের সাথেই ডক্টর ইউনূস সরকার মূল্যায়ন করে। এজন্য জামাতের একটা শক্তিশালী স্টেক রয়েছে। প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার 5 অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় আলোচনা করেন তিনি। প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মধ্যে জামাত থাকবে বা অন্যান্য সবাই থাকবে। বুধবার 2 অক্টোবর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এসব তথ্য জানান তিনি বলেন আগামী শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। এতে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে অবগত করা হবে
তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হবে। এছাড়া আইন শৃঙ্খলা বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত করা হবে। দেখবেন, আমি যেটা মনে করি এই যে সম্ভাব্য বৈঠক, এটার উপর ভিত্তি করে ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং জামাতের দৃষ্টিভঙ্গি সবচেয়ে কাছাকাছি হবে। বিএনপির সাথে মোটামুটি দূরত্ব থাকবে। আর যে ইন্টারেস্টিং বিষয়টা আমি এখানে সামনে আনতে চাই, ভয়েস অব আমেরিকার সাথে ডক্টর ইউনূসের একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন। ভয়েস অব আমেরিকা একটা, বিশেষ করে বাংলা বিভাগটা একটা নিচু মানের একটা বিভাগ। বিটিভির সাংবাদিকরা যেরকম হাসিনাকে ফ্ল্যাটারিং করতো, ভয়েস অব আমেরিকার সাংবাদিকরা কিন্তু ওইভাবে হাসিনার লোক, একেবারে পিওর হাসিনার লোক। তারা এখনো তাদের চরিত্র পাল্টায়নি। ডক্টর ইউনূসকে সাক্ষাৎকার নিয়ে নানানভাবে বিব্রত করার চেষ্টা করেছিল। সেই 1971 জামাত প্রশ্ন, সেই স্বাধীনতা বিরোধীরা রাজনীতির সামনে আসছে, এটা কেন, নানানভাবে ডক্টর ইউনূসকে বিব্রত করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানের সাথে সম্পর্ক, নানান বিষয়ে। পাকিস্তানের সঙ্গে লক্ষ্য করছি যে দৃশ্যমান সম্পর্কে উন্নতি হয়েছে। আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে 1971 সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। তো আপনারা কি কূটনৈতিক ভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান? আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই। কাজে এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে, আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক, সেই বিষয়ে আমরা সবার সঙ্গে কথা বলি, আলোচনা করি। মানে এই নয় যে সবকিছু পাল্টে গেছে, তারপরে কিন্তু সার্ক একটা কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে আমরা ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি, যেহেতু ওনাকে এখানে এসে পাইনি, উনি আগে চলে গেছেন, তার সঙ্গে দেখা হয়নি। কিন্তু 71-এর গণহত্যার কথা যেটা বললাম, সেটা পৃথক বিষয়, সেটা পাকিস্তানের সঙ্গে কিভাবে হবে সেটা সার্ক কিন্তু একটা প্রতিষ্ঠিত সত্য। কিন্তু ডক্টর ইউনূস চমৎকার ভাবে জবাব দিয়েছেন। সেখানে স্পষ্টতই তিনি জামাত ইসলামকে ডিফেন্ড করেছেন। তিনি বলেছেন যে না, একটা নতুন বাংলাদেশ আপনাকে নতুন করতে হবে, পুরনো নিয়ে আপনি করে থাকতে হবে না। জামাত স্বাধীনতার বিরুদ্ধে, তার বক্তব্যে ব্যাখ্যা বলছি আমি, জামাত স্বাধীনতার বিরোধিতা করেছে তাই বলে কি আমি তাকে রাজনীতি করতে দিব না? তাকে কি আমি আক্রোশের সাথে দূরে ঠেলে রাখবো? সেটা তো পাস্ট, এখন তো কেউ স্বাধীনতার বিরোধী নয়। ডক্টর ইউনূসের বক্তব্যের ব্যাখ্যা বলছি, তিনি এই ভাষায় বলেননি। অতএব জামাত রাজনীতি করবে, তাদের রাজনীতির পূর্ণ অধিকার রয়েছে, সংবিধান তাদেরকে রাজনীতির অধিকার দিয়েছে, তাদেরকে তো নিষিদ্ধ করা হয়নি। আর নিষিদ্ধ করবে কোন যুক্তিতে? যে যুক্তিতে নিষিদ্ধ করা হয়েছিল সেটা তো মিথ্যা। আর স্বাধীনতার বিরোধিতা তাদের পূর্বপুরুষরা করেছিল, এই যুক্তিতে নিষিদ্ধ, এটা কোনো যুক্তি হতে পারে না। অতএব জামাত রাজনীতি করবে, তবে হ্যাঁ, তারা যদি কোনো অপরাধ করে তাহলে তার বিচার হবে। এখন এই বিষয়টা যদি ধরা হয় যে রাজনৈতিক অধিকার সংবিধান যাদেরকে দিয়েছে তারা সবাই করবে, অতএব জামাতের অধিকার আছে যেরকম বিএনপি আওয়ামী লীগের সেম অধিকার, কোনো পার্থক্য নেই এখানে। যে আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল এই কারণে তাদের অধিকার বেশি, বিএনপির প্রতিষ্ঠা স্বাধীনতার পর এই কারণে তাদের অধিকার আরো বেশি, এইসব যুক্তি চলবে না। জামাত, বিএনপি, আওয়ামী লীগ সবার অধিকার সমান, সংবিধানে এরকম কোন ক্লাসিফিকেশন করেনি। আর অপরাধ করলে বিচার হবে, এই কথা যদি বলা হয় তাহলে সবচেয়ে বিচার বেশি হবে আওয়ামী লীগের, তারপরে হবে বিএনপির। আর জামাতের লোকজন সাধারণত দুধের দোয়া, কথা বলবো না, অপরাধ তারা করে না বললেই চলে, তারা সামাজিক অপরাধ করে না। জামাতের দোষ বলতে আমি শুধু দেখি যে তাদের কিছু লোকের মধ্যে কিছু অসততা আছে, সাংগঠনিক টাকা পয়সা এদিক ওদিক করা, কমিটি দেওয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি, এরকম কিছু ছোটখাটো। এটা প্রত্যেক মানুষের, এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকেই শুরু হয়েছে। এটা না থাকাটা বরং অস্বাভাবিক। এটা থাকবে না শুধু ফেরেশতাদের দলে, আর সবার দলেই থাকবে। কিন্তু সমাজে, রাষ্ট্রে জামাতের লোকজন কোনো অপরাধ করে না। জামাতের লোকজন ভুল আপনি দেখাতে পারবেন না যে সামাজিকভাবে জামাতের অমুক লোক বিশৃঙ্খলা করছে, অমুক মানুষকে ডিস্টার্ব করছে। তিনি জামাত নেতা, এই পাওয়ার ব্যবহার করে তিনি অমুককে জুলুম করেছেন, অমুক জায়গায় চাঁদাবাজি করে, কোশ্চেন কালো এরকম এক্সাম্পল দেখাতে পারবেন না। আমি যখন জামাতের পক্ষে এই কথাগুলো বলি, অনেকে বলেন যে জামাত ফেরেশতা, ট্রল করে বলেন। না ভাই, জামাত ফেরেশতা এই কথা আমি কখনোই বলছি না। আমি আবারও বলছি, জামাতের লোকের মধ্যেও ইন্টারনাল দুর্নীতি আছে, অব্যবস্থাপনা আছে, এবং তাদের মধ্যে সিন্ডিকেট আছে। এক নেতাকে বাইপাস করে আরেকজনের নেতা হবে এরকম মানসিকতা আছে। এগুলো প্র্যাকটিস হয় এবং সংগঠন এগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। জামাতের মধ্যে নৈতিক অধপতনের কারণে বহিষ্কারের ঘটনা ঘটে, সাইডলাইনে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটে, নানান কিছু ঘটে। অতএব ফেরেশতা নয়, ফেরেশতা কিছুতেই নয়। তবে বিএনপি আওয়ামী লীগ যে অপরাধগুলো করে সেই অপরাধগুলো জামাত একেবারেই করে না। এক্ষেত্রে একেবারে তারা দুধের ধোয়া, এই ক্ষেত্রে তাদের ফেরেশতা বলতে পারেন। অতএব ডক্টর ইউনূসের কথা অনুযায়ী যে রাজনৈতিক অধিকার সবার, আর অপরাধ করলে বিচার হবে, সেক্ষেত্রে জামাত সবচেয়ে ভালো অবস্থানে আছে। এইভাবে মুক্তিযুদ্ধ ইস্যু অমুক তমুক, এমনকি ডক্টর ইউনূসকে পাম দেওয়া হয় যে আপনি তো বিদেশি থেকে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন, তো যারা বিপক্ষে ছিল তারা এখন সামনে আসছে। না, এই 71 নিয়ে ডক্টর ইউনূসের কোনো হীনমন্যতা নেই। বক্তব্য দেওয়ার সময় 71 প্রশ্ন তিনি আনেনই না। এটা জামাতের পক্ষে, জামাতকে ডিফেন্ড করছেন ডক্টর ইউনূস সরকার প্রধান। এটা ডক্টর ইউনূস করতে বাধ্য, কারণ এই দেশটাকে যদি একটা নতুন বাংলাদেশ 2 করতে চান, এই দেশটাকে যদি একটা গণতান্ত্রিক বাংলাদেশ, ইনক্লুসিভ বাংলাদেশ, একটা প্লুরালিস্টিক বাংলাদেশ করতে চান, এই দেশটাকে যদি সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা দক্ষিণ কোরিয়া, জাপান বানাতে চান, তাহলে অবশ্যই জামাতের মতো একটা বড় দলকে ডিফেন্ড করতে হবে। তাদেরকে নিয়ে হিংসা বিদ্বেষ চর্চা করে আপনি আগাতে পারবেন না। ধন্যবাদ ডক্টর ইউনূসকে জামাতকে ডিফেন্ড করার জন্য।
দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। এখন আপনাদের আর একটা ভিডিও দেখাবো। সেটা হচ্ছে যে এই 5ই আগস্টের পর থেকে দেশ স্বাধীন হওয়ার পরে তো চাঁদাবাজি, লুটতরাজ এগুলো তো বন্ধ হওয়ার কথা। এগুলো কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয়নি, শুধু হাত বদল হয়েছে। আর কিছু কিছু জায়গায় হাত বদল হয়নি। ওই যে গুন্ডামি করতো, যে চাঁদাবাজি করতো, যে দখলদারি করতো, তার মালিক শুধু চেঞ্জ হয়েছে। আগে মালিক ছিল আওয়ামী লীগ, এখন মালিক হয়েছে বিএনপি। তো এইরকম একটা নিউজ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গিয়েছে। কারণ আওয়ামী লীগেরা যে চাঁদাবাজি করতো এটা প্রকাশ্যে করতো, আর বিএনপিরা গোপনে করে। ধরা পড়লে মিডিয়াতে যেটা যায় সেটা বহিষ্কার হয়, তাছাড়া এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিছু নেওয়া হয় না। এগুলো মিথ্যা কথা। বিএনপি যদি আবারও ক্ষমতা যায় তাহলে আবার এই হাসিনা যেভাবে দেশ 15 বছরের দেশ যেভাবে করছে ঠিক এমনই হবে, কোনো ব্যতিক্রম হবে না, আপনারা মনে করে রাখেন। এখন সেই জন্যে আপনাদের বলতেছি, আপনারা সিদ্ধান্ত নেন কাকে সরকার বানাবেন। আবার কি আপনারা এইভাবে ধুকে মরবেন? দ্রব্যমূল্যের কোনো দাম কমেছে কোনো জিনিসের, বরঞ্চ বেড়েছে, তা কী লাভ হলো? দেশ স্বাধীন হয়ে কী লাভ হলো? এই ধাপে যারা বসে আছে তারা শুধু তাদের মালিক চেঞ্জ করছে, খোলস পাল্টিয়েছে, কিছুই হয়নি। এরা কিছুই করবে না। বিএনপি ক্ষমতায় গেলে কিছুই করবে না, বরঞ্চ ওই আগের মতো ওই লুটপাট চাঁদাবাজি সবই হবে। যেমন আওয়ামী লীগের আমলে আপনি কথা বলতে পারেননি, বিএনপির আমলে আরও বলতে পারবেন না, এরকম অবস্থা হয়েছে। তো আজকে এক চাঁদাবাজের দখলদারের ইতিহাস আপনাদের শোনাবো। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই খবরটা চলে গেছে। তো এই বিষয় নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং জামাত সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম ভালোভাবে চালিয়ে যাচ্ছে। দর্শক, একটা ইন্টারেস্টিং খবর। প্রধান উপদেষ্টাকে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের দিয়ে চাঁদাবাজি করছেন বিএনপি নেতা। এর মানে ডক্টর ইউনূসকে এটা জানিয়ে দেওয়া হয়েছে অলরেডি। খুবই ইন্টারেস্টিং। তার মানে বিএনপির যে চাঁদাবাজি, লুটপাট, ক্ষমতায় আসলে যেগুলো করে সাধারণত, বা যেগুলো আওয়ামী লীগ করতো, এগুলো সব বিএনপি এখন করছে এবং এটা ডক্টর ইউনূসের কাছে পৌঁছে গিয়েছে। শুধু এটা না, এর আগে আপনাদের শুনিয়েছিলাম ফরিদপুরে হত্যা মামলার আসামি সহ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা আওয়ামী লীগ নেতা, এদেরকে ফুল দিয়ে বিএনপি বরণ করছে। তাদের প্রোগ্রামে দেখা যাচ্ছে রাতারাতি চেঞ্জ হয়ে গিয়েছে সবকিছু। অথচ নতুন লোক বিএনপিতে জয়েন করানো কার্যত নিষেধ, কিন্তু তারপরে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানানো হয়েছে আসলে বিএনপি বোকার স্বর্গে বাস করছে। তারা মনে করেছিল তাদের চাঁদাবাজি, লুটপাট এগুলো সব ভালোভাবে চলবে না, এগুলোর মূলোৎপাটন হতে বাধ্য, বরং বিএনপি নাকানি চুবানি খাবে। আর বেশি বাড়াবাড়ি করলে আওয়ামী লীগ যেরকম একটা স্যাঁচা খেয়েছিল, বিএনপির কপালে সেটা আছে যদি চাঁদাবাজি, লুটপাট বন্ধ করতে না পারে। আমি আবারও বলছি যে বিএনপি সাংগঠনিকভাবে আন্তরিক নয়। আমি জেনে শুনে বলছি, শুধুমাত্র যে বিষয়গুলো মিডিয়ায় আসে সেগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়। কিন্তু মিডিয়ায় আসে না, কিন্তু তারা ঠিকই জানে যে কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, চোখের সামনে হচ্ছে, কিন্তু কিছু বলছে না। মিডিয়ায় আসলে ধরা খেলে তখন তারা পদক্ষেপ নেয়, তার আগে পদক্ষেপ নেয় না। মানে বিএনপি কার্যত এই চাঁদাবাজি, লুটপাট এগুলোকে তারা প্রশ্রয় দিচ্ছে। এর মাসুল বিএনপিকে দিতে হবে। কিভাবে এদেরকে সোজা করতে হয় এদেশের জনগণ জানে। আওয়ামী লীগকে সোজা করতে পেরেছে, অতএব বিএনপিকে সোজা করা কোনো ব্যাপার না। রাজধানীর দক্ষিণখানের কাওলা এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির ও আব্দুল হান্নান চলাফেরা করেন একসঙ্গে। স্বেচ্ছাসেবক লীগের পরিচয় বিগত আওয়ামী লীগ সরকার আমলে হয়ে ওঠেন ভূমিদস্যু। তাদের নেতৃত্বে গড়ে ওঠা চক্রের ফাঁদে পড়ে বহু মানুষ সর্বশান্ত হয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে হয়েছে মামলাও। জানা যায় স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম ও ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান নিয়ন্ত্রিত আওয়ামী ক্যাডার বাহিনীর সদস্য হিসেবে এতদিন তাদের চিনতেন এলাকাবাসী। আওয়ামী লীগের পতনের পর তারা সেই চাঁদাবাজি, দখলদারিত্ব, ভূমিদস্যুপনা চালু রেখেছেন, শুধু পাল্টে গেছে আশ্রয়দাতা। আওয়ামী লীগ ক্যাডার বাহিনীর সদস্যরা এখন অপকর্ম করছেন বিএনপি নেতা আলাউদ্দিন সরকার টিপুর আশ্রয় প্রশ্রয়। একটা সিগনিফিকেন্ট পয়েন্ট এখানে, এই যে চাঁদাবাজি, লুটপাট বা এগুলো যারা করে, বিএনপি অনেক কিছু বলবে যে না এদেরকে আমরা চিনি না, এরা আমাদের লোক নয়। হ্যাঁ, কাগজে কলমে হয়তো তাদের পোস্টেড নয়, কিন্তু তাদের পোস্টেড লিডারদের একেবারেই ঘনিষ্ঠ লোক, দায় বিএনপি এড়াতে পারে না। এভাবে হয়তো বিএনপি দায় মুক্তির চেষ্টা করে, তারা আমাদের লোক নয়, তাদের লোক। তাদের পক্ষে লাঠি ধরবে 2 দিন পর। তাদের পোস্টেড লিডার একেবারে পকেটের লোক, এগুলো আমরা জানি। আওয়ামী লীগের ক্যাডারদের আশ্রয় দেওয়া ও তাদের দিয়ে অপকর্ম করার অভিযোগে বিএনপির পক্ষ থেকে টিপুকে শোকজ করা হলো, তা থামেনি। বাধ্য হয়ে এবার প্রধান উপদেষ্টা দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা আজিজুল হক। গত বুধবার 2 অক্টোবরে অভিযোগ দেন তিনি। অভিযোগপত্রে আজিজুল হক নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। এবার যদি কাজ হয়, এখন প্রধান উপদেষ্টাকে বিএনপির অপকর্মের বিরুদ্ধে অভিযোগ দিতে হয়, ইট প্রুভস দ্যাট
এই থানাগুলো এখন পর্যন্ত কাজ করতে পারছে না। এমনকি এখানে সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রয়োজন হলো, যেহেতু তার লিঙ্ক আছে, প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। তো এটা একটা দফারফা হতে পারে। তো দর্শক, বিএনপি কেন থামাতে পারছে না? বিএনপি তারেক রহমান বা অনেকে বহিষ্কার করছে, শত হাজারের কাছাকাছি বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরও কেন থামছে না? এখানে বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গলদ আছে। কিভাবে ব্যবস্থা নেওয়া জানেন? এখানে তো বাইরের পলিটিক্স হয়। এখানে বলা হয় এরকম যে ঠিক আছে, ধরা তো খেয়েছো, এসব কাজ করো। মিডিয়া কিভাবে জানে? গোপনে করতে পারো না? ধরা তো খেয়েছো, এখন তো বহিষ্কার করতে হবে, কিছু করেন নেই, বহিষ্কার করি, পরে দেখা যাবে। এইভাবে বিএনপি বহিষ্কার হয়। এগুলোতে বিএনপি সমর্থন রয়েছে। অতএব মিডিয়ার এই বিষয়ে সোচ্চার হতে হবে এবং সরকারকে কঠিন পদক্ষেপ নিতে হবে। আর জনগণ তো আছেই, বিএনপি আত্মহত্যার দিকে যাচ্ছে। এইসব লুটপাট এগুলো খেয়ে ভোটের 12টা বাজতে পারে। তবে আলাউদ্দিন সরকার টিপুর দাবি, দীর্ঘদিন এলাকায় না থাকায় কে বিএনপি কে আওয়ামী লীগ তা তিনি চিনতে পারেনি। আর আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপি সাজা অপকর্মকারীদের দাবি, তারা একটা সময় বিএনপি করতেন, চাপে পড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছে, এখন আবার শুধরে বিএনপিতে নিয়েছেন। হতে পারে, চাঁদাবাজিদের দলের সিস্টেম এটাই, এটা হতে পারে। এখন বিএনপি নেতা বলছেন যে তিনি চিনেন না, চিনতে পারেন। আচ্ছা, চিনলে কি তাহলে চাঁদাবাজির সুযোগ দিতেন না কোনটা? এখন না চিনতে পেরে কি চাঁদাবাজির সুযোগ দিয়েছেন? বিষয়টা এরকম না অনেকটা। চাঁদাবাজি যখনের কত অভিযোগ একটু দেখেন। লিখিত অভিযোগে বলা হয়, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আলাউদ্দিন সরকার টিপুর কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বলেছেন, উত্তরা বিমানবন্দর দক্ষিণ খানের বাসিন্দারা 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাত্রা বেড়েই চলেছে। আওয়ামী লীগ নেতা ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 49 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান নাইমের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা টিপু। এরকম চিত্র দেশে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের ব্যবসা বাণিজ্য রক্ষার দায়িত্ব নিয়েছেন কিছু টাকা পয়সার বিনিময়ে বিএনপি নেতা, হাজার হাজার। এরকম আমার কাছে অনেক অভিযোগ আছে, আওয়ামী লীগ নেতার কাউন্টার, সব কাউন্টার তো দখল হয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ নেতার কাউন্টার কিছু কিছু ক্ষেত্রে তার আত্মীয় বিএনপি নেতা তিনি রক্ষার দায়িত্ব নিয়েছেন। মানে এইভাবে আওয়ামী লীগকে রক্ষার দায়িত্ব নিয়েছে বিএনপি। টিপুর শেল্টারে উত্তরা বিমানবন্দর ও দক্ষিণখানে চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল হান্নান। টিপুর ছেলে দোহা কিশোরগঞ্জের সদস্যদের নিয়ে দক্ষিণখান থানা তাঁতি লীগের সহসভাপতি হুমায়ুন কবির অফিস পাহারার দায়িত্ব পালন করছেন। কোন ব্যবসা বাণিজ্য না করেও আলাউদ্দিন সরকার টিপু গত 2 মাসে নিজের বাড়ির একাধিক ছাদ ঢালাই করেছেন, চলাচল শুরু করেছেন দামি গাড়িতে। বুঝতে পারছেন বিএনপির চরিত্রটা কি? হাজার হাজার লক্ষ লক্ষ এরকম ঘটনা। জাস্ট দুই একজনের সাহস করে বা লিঙ্ক টিঙ্ক আছে প্রধান উপদেষ্টার কাছে অভিযোগ করতে পারছে। অভিযোগে আরো উল্লেখ করা হয়, জমি ক্রয় বিক্রয়, জমি দখল, জাল দলিল তৈরি করে জমি বিক্রিতে অভিযুক্ত সাজ্জাদ হোসেন জাকিরের জেএসডি এন্টারপ্রাইজ যখন এখন টিপুর শেল্টারে পরিচালিত হচ্ছে, এই প্রতিষ্ঠান একসময় উত্তরার ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা একাধিক মামলা আসামি কাউন্সিলর আনিসুর রহমান নাইমের শেল্টারে পরিচালিত হতো। টিপুর মাধ্যমে উত্তরা আওয়ামী সন্ত্রাসীরা বিএনপির রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করছেন। বিমানবন্দর রেল স্টেশনের সামনে ফুটপাত ও আশকোনার ফুটপাত এখন টিপুর নিয়ন্ত্রণে। তার লোকেরা এখন সেখানে দোকান বসিয়ে চাঁদা আদায় করছেন। আর বিএনপি কথিত শোকজ করছে, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। এর মধ্যে কি গলত তা তো বললাম, যে ঠিক আছে ব্যবস্থা তো নিতে হচ্ছে, মিডিয়ায় তো এসেছে, পরে দেখা যাবে, তুমি একটু চুপচাপ থাকবে। আন্তরিকভাবে বিএনপি আসলে কোনো ব্যবস্থা নিচ্ছে না, এভাবেই চলছে। তো দর্শক, আপনারা দেখলেন যে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি কি করছে। এর মানে বিএনপির সংশোধন করা না হলে আপনাদের কপালে আবার দুঃখ আছে। সেম আওয়ামী শাসনই আপনাদেরকে ভোগ করতে হবে, জাস্ট ব্যানারটা ভিন্ন, আওয়ামী লীগের জায়গায় বিএনপি। এসব চাঁদাবাজি যাতে সুন্দরভাবে করতে পারে, এই কারণেই মনে হয় সেনাবাহিনী মোতায়েনের বা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ায় বিএনপি ক্ষুব্ধ, এবং এটা যেন আরো সুন্দরভাবে করতে পারে। এই কারণে মনে হয় খুব তাড়াতাড়ি নির্বাচন চায়, যে ক্ষমতায় আসলে তখন তো আর কারো কাছে অভিযোগ করতে পারবে না, নিজেদের মতো মনে করে খেতে পারবে। দর্শক, আপনারা সোলায়ন ভাইয়ের 2টা ভিডিও দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন। আর ভিডিও শেষ করার আগে আপনাদের প্রতি একটা অনুরোধ, সেটা হচ্ছে যে এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।